হজের জন্ম হয়েছিল সমাজের সবচেয়ে অবহেলিত এক নারীর সংগ্রাম থেকে, যাকে তৎকালীন সমাজে কেবল একজন দাসী হিসেবেই চেনা হতো। এই যে অটল বিশ্বাস এবং একাকী এক নারীর টিকে থাকার লড়াই, সেটি আজ হজের মূল চেতনা। সারার সেই সমসাময়িক মানবিক জেদ বা হিংসা শেষ পর্যন্ত হাজিরাকে ইতিহাসের সবচেয়ে সম্মানিত নারীতে পরিণত করলো। হজ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা পোশাকে লক্ষ লক্ষ মানুষের এক মহাসমুদ্র, যারা সমবেত হয়েছেন মহান আল্লাহর ঘরের আঙিনায়। কিন্তু এই বিশাল আনুষ্ঠানিকতার গভীরে তাকালে দেখা যায় হজের প্রতিটা ইটের সাথে মিশে আছে এক প্রান্তিক নারীর কান্না, এক একাকী মায়ের হাহাকার এবং ইতিহাসের অন্যতম বৃহৎ এক মানবিক সংকট। আমরা অনেকেই হজকে কেবল একটা ধর্মীয় সফর হিসেবে দেখি, কিন্তু এর প্রকৃত মাহাত্ম্য লুকিয়ে আছে এই দর্শনে যে ইসলাম আসলে কোনো অভিজাত বা ক্ষমতাশালীদের তৈরি ধর্ম নয়, বরং এটা হলো মূলত প্রান্তিকের ধর্ম। হজের জন্ম হয়েছিল সমাজের সবচেয়ে অবহেলিত এক নারীর সংগ্রাম থেকে, যাকে তৎকালীন সমাজে কেবল একজন দাসী হিসেবেই চেনা হতো। সেই নারীর পায়ের ছাপকে মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদতের অংশ করে দিয়ে প্রমাণ করেছেন যে আল্লাহর দরবারে বংশ গৌরব নয়, বরং ত্যাগের আত্মী সবচেয়ে বড় পরিচয়। এই মহাকাব্যের মূলে রয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সাধারণ পরিবার, যেখানে জড়িয়ে ছিল মানুষের খুব স্বাভাবিক কিছু আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি সারাহ ছিলেন অত্যন্ত মহিয়সী নারী, কিন্তু দীর্ঘকাল নিঃসন্তান থাকার বেদনা তাকে কুরে কুরে খাচ্ছিল। বংশরক্ষার মহৎ উদ্দেশ্যে তিনি নিজেই তার দাসী হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দেন। কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। যখন হাজেরার কোলজুড়ে ইসমাইল আলাইহিস সালাম আসলেন, তখন মহিয়সী সারার মনের গহীনেও এক প্রবল মানবিক ঈর্ষা দানা বেঁধে উঠল। সারার এই মানসিক অস্থিরতা ও বিরূপ ভাব শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতি সৃষ্টি করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেলেন তার আদরের দুগ্ধপোষ্য সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে এক জনমানবহীন ধুধু মরপ্রান্তরে রেখে আসা। আপাত দৃষ্টিতে এটি একটি পারিবারিক দ্বন্দ্ব মনে হলেও এটি ছিল মূলত এক প্রান্তিক নারীর ঈমান ও ধৈর্যের অগ্নি পরীক্ষা। হজের প্রতিটা মৌলিক স্মৃতির দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। আরবের তপ্ত বালুকা ধূসর মরুভূমিতে যখন তৃষ্ণার্ত সন্তানের জন্য একজন মা পাগলের মতো সাফা ও মারোয়া পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াচ্ছিলেন, তখন সেই আর্তনাদ কোনো রাজপ্রাসাদের অন্তর্মহলে প্রতিধ্বনিত হয়নি, বরং তা সরাসরি আরশে আজিমকে স্পর্শ করেছিল। বিবি হাজেরা তৎকালীন সামাজিক কাঠামোতে ছিলেন একজন নিগৃহীত নারী, একজন অভিবাসী এবং একজন সাবেক দাসী। অথচ খোদার লীলা দেখুন, আজ দুনিয়ার যত বড় প্রতাপশালী বাদশাহ বা আমিরি হজে যান না কেন, তাদের প্রত্যেককে সেই মফস্বল থেকে আসা প্রান্তিক নারী হাজেরার সেই দৌড়ানো স্মৃতিকে অনুসরণ করেই সাফা ও মারোয়া সাই করতে হয়। একজন দাসীর অবর্ণনীয় কষ্টের স্মৃতিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নামাজের মতো পবিত্র ইবাদতের অংশ করে দিয়েছেন। এর চেয়ে বড় সাম্য আর প্রান্তিক মানুষের অধিকারের স্বীকৃতি আর কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরিবারকে সেই জনমানবহীন মক্কার উপত্যকায় একা রেখে এসেছিলেন, তখন হাজেরা কোনো অভিযোগ করেননি, কেবল একটি প্রশ্ন করেছিলেন, এটি কি আল্লাহর নির্দেশ? যখন উত্তর পেলেন হ্যাঁ, তখন তার সেই ঐতিহাসিক জবাব ছিল, তবে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এই যে অটল বিশ্বাস এবং একাকী এক নারীর টিকে থাকার লড়াই, সেটি আজ হজের মূল চেতনা। সারার সেই সমসাময়িক মানবিক জেদ বা হিংসা শেষ পর্যন্ত হাজিরাকে ইতিহাসের সবচেয়ে সম্মানিত নারীতে পরিণত করলো। সেই মরুভূমিতে হাজেরার পায়ের নিচ থেকে বের হওয়া জমজম আজও কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটাচ্ছে। পরবর্তীতে পিতা পুত্র মিলে যখন সেই স্থানে কাবার দেওয়াল তুললেন,
তখন সেটা কেবল পাথরের কোনো ইমারত ছিল না, বরং তা ছিল বিশ্ব মানবতার জন্য এক নিরাপদ আশ্রয়স্থল, যার প্রতিটি ধুলোকণায় মিশে আছে এক মায়ের চোখের জল। কাবার প্রতিটি দেওয়াল আর হাজরে আসওয়াদ আজ আমাদের এই শিক্ষাই দেয় যে হজের জন্ম কোনো রাজকীয় ফরমান দিয়ে হয়নি, বরং এক প্রান্তিক নারীর নিঃসঙ্গ সংগ্রাম আর বুকফাটা কান্নার মধ্য দিয়েই হয়েছে। বড় বউ সারার সেই অতি মানবিক অভিমান না থাকলে হাজেরাকে হয়তো সেই কঠিন মরুভূমিতে নির্বাসিত হতে হতো না। আর হাজেরা নির্বাসিত না হলে আজ আমরা সাফা মারোয়া বা জমজম পেতাম না। ইসলাম এভাবেই সমাজের সবচেয়ে নিচু তলার মানুষকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসিয়েছে। হজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর ঘর কেবল ইটের ঘর নয়, এটা এমন এক স্থান যেখানে রাজা, প্রজা, আমির, ফকির সবাই সমান। মক্কায় এসে প্রতিটি মানুষের সেই একদা দাসী হাজেরার দেখানো পথেই হাঁটতে হয়। হজের প্রতিটি ধাপ তাই কোনো ক্ষমতাশালীর বীরত্বগাথা নয়, বরং এটি প্রান্তিক মানুষের জয়গান এবং স্রষ্টার কাছে তাদের অসীম মর্যাদার এক শাশ্বত দলিল। সময়ের অন্য পার্ট দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে। ভিজিট করুন www.dhakapapers.com, ফলো করুন ঢাকা পেপারসের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা পেপারসের ইউটিউব চ্যানেল।